সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা এই পর্যন্ত 31টা ট্রেন যাবে। এইগুলো আমার মনে হয় আল্লাহ দিলে লেট হবে না, টাইমলি চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই। স্ট্যান্ডিং টিকিট তো 25%, তো 25%-এর বেশি অনেক সময় স্ট্যান্ডিং টিকিটের লোকজনে করে, এতে একটু সমস্যা হয়। আপনারা বলবেন যে স্ট্যান্ডিং 25% না দেওয়া হয়, আমরাও বলে দিব, আপনার লোকজনকে বলবেন যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য, এই অভিযোগ যেন না হয় এই জন্য কিন্তু আমরা আগে একটা ব্যবস্থা নিয়েছি। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো স্থান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেক ভালো, কোনো জ্যাম নেই রাস্তাঘাটে, আসছি খুব অল্প টাইমের মধ্যে আসতে পারছি। ইভেন প্রত্যেকবার তো অনেক জ্যাম থাকে, বা ট্রেনে উঠতে অনেক কষ্ট হয় ছোটো বাবু নিয়ে, বাট এবারে কোনো রকম কোনো ঝামেলা নেই, অনেক ভালো। এতদিন পর যে নিজের লোকেদের সাথে কখন মানে দেখা হবে না হবে এটা তো জানা, কিন্তু একটা উৎসব উপলক্ষে যে আমরা দেখা করতে পারবো, মানে সবাই মিলে একত্র হতে পারবো, এটাই অনেক আনন্দ লাগছে। কাদের সাথে করতে গ্রামে কে কে আছে? আমার গ্রামে আমার নানু নানি আছে, দাদু দাদি আছে, আমার ভাই বোনেরা আছে, আমার মামা মামিরা আছে। এই যে গ্রামে যাচ্ছ আসলে অনেক আনন্দ লাগে গ্রামে যেতে? কার সাথে যাচ্ছ? আমার মা বাবা সবাইকে খুবই ভালো পরিবেশ দেখছি, সিকিউরিটি অনেক ভালো আশেপাশে। আর হচ্ছে আমার মনে হয় না কেউ দুই নাম্বারই করে ঢুকতে পারবে। তো আমরাও হচ্ছে লিগাল ওয়েতে টিকিট কেটে এসেছি, তো আলহামদুলিল্লাহ। গার্ডরা তো অনেক হেল্প করছে আর জিজ্ঞেস করছে যে টিকিট আছে নাকি, তারা তো তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চ দেওয়ারই চেষ্টা করছে। আসলে আনন্দের মুহূর্তে তো ভাষায় প্রকাশ করা যাবে না, তো আনন্দের মুহূর্তটা তো বিশাল বলেই এত কষ্ট করে ছোট বাচ্চা সাথে নিয়ে রাজশাহী যাচ্ছি। আর রাজশাহীতে সবাই আছে, তারা তো অপেক্ষায় থাকে যে কবে এই ঈদের মুহূর্তটা আসবে, সবাই আমরা একসাথে ঈদ করবো, আনন্দ থাকা